আসসালামু আলাইকুম। তো প্রতিদিনের মতো আজকে আমরা খামারে এসে পড়লাম, তবে আজকের দিনটা একটু ভিন্ন, কারণ আজকে হচ্ছে আমাদের ঈদের দিন। তো ঈদের দিনে আমরা আলহামদুলিল্লাহ নামাজটা পড়ে এসে আমরা খামারে এসে পড়েছি খামারে কাজ করা। তো এখানে হচ্ছে কিছু পাথর আর বালি ছিল, এগুলো হচ্ছে মিক্স ছিল। তো এখানে এগুলো পড়ে থাকাতে একটু নোংরা দেখাচ্ছিল, এই জন্য হচ্ছে আমি এগুলো বস্তার মধ্যে ঢুকিয়ে বেঁধে এভাবে সাইডে রেখে দিব আর কি ইনশাআল্লাহ। তো এখানে হচ্ছে খামারটা আমাদের অনেকদিন পরিষ্কার করা হয় না, তো এই জন্য হচ্ছে খামারের মধ্যে প্রচুর ময়লা জমে গিয়েছে। তো এই ময়লাগুলো হচ্ছে আজকে পরিষ্কার করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে আমি মুরগিগুলো, বড় সাইজের মুরগিগুলো, এগুলো হচ্ছে আমরা এখানে খাঁচার মধ্যে ঢুকিয়ে দিয়েছি। তো প্রথম হচ্ছে মুরগিগুলোকে এই খাঁচার মধ্যে ঢুকিয়েছিলাম, তো এখন হচ্ছে এই মুরগিগুলোকে আমরা ওই যে ভিতরে ঢুকিয়ে দিব, কারণ এই খাঁচাটা আমরা বের করে এই যে আমাদের যে বোর্ডিংটা আছে, বোর্ডিংটা আমরা ইনশাল্লাহ পরিষ্কার করে ফেলবো পুরোপুরি, যাতে এখানে কোনো জীবাণু ভাইরাস না থাকতে পারে। কারণ খামার যদি আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন না রাখেন, খামারে মুরগি হাঁস এগুলো কিন্তু মারা যেতে পারে ভাইরাসের কারণে। কারণ মুরগি হাঁস এগুলোকে ভাইরাসে বেশিরভাগ রোগ হয়। তো এই জন্য হচ্ছে এগুলোকে আপনারা ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তো এখানে হচ্ছে আমি মুরগিগুলোকে সবগুলো ফার্মিস বড় সাইজের মুরগিগুলোকে আমি ওই যে ভিতরে ঢুকিয়ে নিচ্ছিলাম, কারণ এই জায়গাটা আমরা পুরোটাই পরিষ্কার করবো, এই মুরগিগুলোকে আমরা বাইরে রাখবো। তো এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন এই দুইটা মুরগি হচ্ছে অসুস্থ হয়ে গিয়েছে। তো এই জন্য আমরা এগুলোকে আলাদা রেখে দিয়েছি, একটু খাবার পানি দিচ্ছি এদিকে আলাদাভাবে, কারণ এগুলো হচ্ছে অসুস্থ হওয়ার কারণে ভিতরে খাবার পানি খেতে পারছে না। তো এদিকে দেখতে পাচ্ছেন এগুলো মুরগিগুলো কিন্তু মাশাআল্লাহ খুব বড় সাইজের হয়ে গিয়েছে। এখন তো আমাদের বোর্ডিং এর মধ্যে যতগুলো মুরগি ছিল, তো এখানে আপনার প্রায় 100 পিস মুরগি এনেছিলাম। তো আলহামদুলিল্লাহ এখন আমাদের প্রায় 90 পিসের উপর মুরগি আছে, আর কিছু মুরগি মারা গিয়েছে। তো এখানে হচ্ছে আমরা এই মুরগিগুলোকে বাইরে রেখে দিয়েছি, এখানে পুরোটা বোর্ডিং আমরা পরিষ্কার করবো। তো এখানে হচ্ছে ছালাগুলো যেগুলো দিয়েছিলাম, পাটের ছালাগুলো, এগুলো হচ্ছে তুলে নিবো আগে। এখানে হচ্ছে এগুলো তুলে নেওয়ার পর আমরা যে খেরগুলো দিয়েছিলাম, এই খেরগুলো আমরা ইনশাল্লাহ তুলে নিব, তুলে পুরোটা রুম পরিষ্কার করে নিব। এগুলো পরিষ্কার করার পর ইনশাল্লাহ আবার আমরা উপর দিয়ে আপনার খের দিয়ে তারপর আবার পাটের ছালাগুলো বিছিয়ে দিব। তো এখানে হচ্ছে আমি একটি কোদালের সাহায্যে সবগুলো ময়লাগুলো এখানে আমি কাচিয়ে গেছে তুলে নিচ্ছি, যাতে কোনো ময়লা না থাকে। তারপরে এই যে দেখতে পাচ্ছেন এগুলো আমরা বিছিয়েছি। তো এখানে হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা পানি নিয়ে নিচ্ছি, পানি নেওয়ার পরে এখানে হচ্ছে আমরা লেবু মিক্স করে নিব। আর স্যালাইন আমরা পাইনি, কারণ আজকে হচ্ছে ঈদের দিন, ঈদের দিনে সব দোকান বন্ধ। তো এখানে হচ্ছে আমি পানি মিক্স করার পর আমি এদিকে মুরগিগুলোকে খেতে দিব ইনশাল্লাহ। তো এইদিকে দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু আমি লেবুর সাথে একদম মিক্স করে ফেলেছি, এগুলো বোতলের মধ্যে আমি ঢেলে নিব। তো তারপর হচ্ছে এদিকে আপনারা মুরগির যে খাবারগুলো আছে, খাবারগুলো ভালোভাবে দিয়ে নেবেন, যাতে খাবারগুলো যাতে অভাব না পড়ে। এগুলো হচ্ছে একদম ছোট মুরগির বাচ্চা, তো এগুলোকে খাবার এবং পানি উভয় জিনিসটা ভালোভাবে দেখে শুনে দিতে হবে, কারণ এগুলো যাতে আপনার কোনো সময় যাতে খালি না থাকে, কারণ এগুলো কিন্তু মারা যেতে পারে খাবার এবং পানির অভাবে। তো এদিকে হচ্ছে আমি পানিগুলো মিক্স করে পানি তারপর বোতলের মধ্যে ঢেলে নিন, তারপর মুরগিগুলোকে দিচ্ছিলাম। এগুলো হচ্ছে মুরগিগুলোকে দিয়ে তারপর আমি হচ্ছে পুরো রুমটা মোটামুটি আমাদের বোরিংটা পরিষ্কার করা শেষ। তারপর আপনার রুমের সাইডে যে ময়লাগুলো আছে এগুলো হচ্ছে আমরা পরিষ্কার করে নেব ইনশাআল্লাহ। তো এদিকে দেখতে পাচ্ছেন মুরগিগুলো কিন্তু খাবারও খাচ্ছে আবার পানিও। এখানে হচ্ছে ছোট মুরগিগুলোকে আমরা খাবার এবং পানি উভয় জিনিস দিয়ে দিচ্ছি। তো এখন আমরা বড় মুরগির জন্য খাবার বানাবো। তো এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছেন এখানে ঘাস নিয়ে নিয়েছি, ঘাসগুলোকে আমরা ভালোভাবে কুচি কুচি করে কেটে নিব, কেটে আমরা এই বোলের মধ্যে রেখে নিব। তো এখানে ঘাসগুলো কুচি কুচি করে কেটে নেওয়ার পর আমার বাসি যে ভাত থাকে বাড়িতে, সেই ভাতগুলো আমরা এখানে ঢেলে নিচ্ছি। তো এখানে হচ্ছে আমরা ঢাই দিয়েছি কিছু, ঢাই দেওয়ার পরে এখানে আমরা গম আর মিক্স দিয়ে দিচ্ছি। এখানে দেওয়ার পরে এগুলো ভালোভাবে মিক্স করে নিব। এখন হচ্ছে এগুলো ভালোভাবে মিক্স করে নিবেন, দেখে শুনে ভালোভাবে মিক্স করার পরে এগুলো হচ্ছে আমরা মুরগিগুলোকে একটা করে পাত্রে একটু করে খেতে দিব। সবগুলো একসাথে দিবেন না, একটা পাত্রে আলাদা আলাদা করে মুরগিগুলোকে দিবেন অবশ্যই। এগুলো হচ্ছে সবগুলো খাবার যখন আপনারা দিবেন, দেখবেন মুরগির কিন্তু ডিমের হারও একটু বাড়বে ইনশাআল্লাহ। তো এখানে দেখতে পাচ্ছেন মুরগিগুলোকে এখন দিচ্ছি খাবার, মুরগিগুলো কিন্তু দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুব ভালোভাবে খাচ্ছে। তো যাদের খামারে মুরগি আছে এভাবে কিন্তু আপনারা মুরগিকে খাবার দিতে পারেন, এভাবে ভাত এবং ঘাস ডাইস মিক্স করে তারপর খাবার কিন্তু এভাবে দিতে পারেন মুরগিকে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার আম্মু কিন্তু আম পাঠিয়ে দিচ্ছে আমাদের জন্য খাওয়ার জন্য। তো এখানে হচ্ছে আমি আর আমার ছোট ভাই মিলে আমগুলো এখন খাবো, কারণ আমার বড় ভাই একটু জায়গায় গিয়েছে, উনি নাই, এই জন্য আমার খামারে একাই কষ্ট করা লাগছে আজকে। তো এই জন্য প্রচন্ড বেশি কষ্ট হয়ে যাচ্ছে আমার। তো এদিকে একা একাই আমি খামারে কাজ করতেছি দেখতে পাচ্ছেন। তো এখানে হচ্ছে মুরগির যে ট্রে গুলো আছে, সেই ট্রে গুলোর মধ্যে দেখুন মুরগি কিন্তু পুরো ভরিয়ে ফেলেছে। যে আমরা যত খাবার দেয়, খাবার কিন্তু প্রচুর পরিমাণে মুরগি নষ্ট করে ফেলে দেয়। তো এখানে দেখতে পাচ্ছেন ট্রে গুলো কিন্তু আমি ধোয়ার জন্য এসে পড়েছি খেতের মধ্যে। এখানে একটা পানি এরিয়া আছে, এখানে আমি ট্রে গুলো ধুয়ে বাড়ির দিকে চলে যাচ্ছি। তো এখানে হচ্ছে ট্রে গুলো ভালোভাবে ধুয়ে আমি বাড়ির দিকে যাচ্ছি। এখন এগুলো আবার মুরগি নিচে দিতে হবে, কারণ মুরগি কিন্তু এদিকে অলরেডি ভরিয়ে ফেলেছে। তো এখানে হচ্ছে এই খাঁচাটা আমি উপরে লাগিয়েছিলাম, এখানে দেখতে পাচ্ছিলাম আর কি মুরগিগুলো কিন্তু প্রচন্ড হয়ে গিয়েছে। তো এই জন্য আমি এখানে লাগিয়েছিলাম যেন আলো বাতাস লাগে। তো এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের খামারের পিছনে কিন্তু প্রচুর মাটি থাকার কারণে এগুলো হচ্ছে পানি পরে কাদা জমে এগুলো ময়লা হয়ে গিয়েছে। তো এই জন্য এগুলো পরিষ্কার করে নিয়েছিলাম। সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।